পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথজি যে ফর্মুলার কথা বলছেন যে তিনি যদি পারেন মাইক খুলে নিতে, তিনি যদি কন্ট্রোল করতে পারেন, বাংলা কেন পারবে না? এই ফর্মুলাকে এই মুহূর্তে চালু হওয়ার প্রয়োজন রয়েছে? যে ফর্মুলা যোগী আদিত্যনাথজি বলছেন যে তিনি ইউপিতে চালু করেছেন, সেই ফর্মুলা কি বাংলাতেও চালু করার প্রয়োজন রয়েছে? কাকে বলছেন আপনি এই কথা? আপনাকে জিজ্ঞাসা করছি। এরকম করে কাপড় আমিও তৃণমূলে ছিলাম, আমিও অনেক ইফতারে গেছি। সেখানে এই রুমালটা থাকতো, যেমন পবিত্র গুরুদ্বারে গেল মাথায় কাপড় দিতে হয়, এইটা থাকতো, ঠিক আছে? তো এইরকম করে কখনো করি। বাংলা বদলে গেছে, বিদেশে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী শিল্প আনতে। ভোটের আগে বাংলা বদলে গেছে, শিল্প আনতে বিদেশে। অখাদ্য ইংরেজি, ছি ছি ছি। We shall ever come. Beginning of the end. কে বলেছে আপনাকে স্পন্টেনিয়াস ইংরেজি বলতে? আপনি তো মেড ইন স্পিচ পড়বেন, অনেক রাষ্ট্রপ্রধানরা মেড ইন স্পিচ পড়েন। আমি বাঙালি হিসেবে লজ্জিত। দেখুন, কথোপকথনে আমরা সব বাংলা মিডিয়ামের লোক, আমাদের টেন্স ভার্বের ভুল হয়ে যায়, ওনারও ভুল হতে পারে, উনিও বাংলা মিডিয়ামে পড়েন। কিন্তু বিদেশের মাটিতে যাদের পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বেরিয়ে এসেছি, যে ইংল্যান্ড এখনো ইউকে ভারতীয় মেধার উপর নির্ভর করে, একটা ইউনিভার্সিটিতে আপনি পাবেন না যেখানে বাঙালি নেই, একটা হসপিটাল আপনি পাবেন না যেখানে ডাক্তার নেই। আমাদের মেধাকে ওরা রেসপেক্ট করে, বাঙালি এবং ভারতীয় মেধাকে। সেখানে আপনি যে ইংরেজি গুলো বলেছেন এবং লাইভ টেলিকাস্ট করেছেন, তো সেম খুব লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই। OBC survey is completely illegally. The state government aim and object is very clear. They are violating the constitution. They are violating the norms framed by the both houses of parliament. The norms approved by the National OBC Commission under the chairmanship of ex-MP Hangsharaj Ahir. Not only that, they are violating the High Court judgment, double judges bench judgment, and as well as the 18th March judgment, interim order passed by the Honorable Supreme Court. No official order, but survey is going on in everywhere, and this survey is completely a particular community. প্রথা মেনে হবে, যা হয় তাই হবে, হওয়া উচিত। আমি হিন্দু হিসেবে যা হয় তাই হবে, যেমন যেমন আমাদের বিধি বিধানে আছে তাই হবে, ব্যাপকভাবে হবে, ব্যাপক সংখ্যায় মানুষ নামবে। বাংলাদেশ থেকে মানুষ আতঙ্কিত, হিন্দুরা বাড়িতে থাকতে চাইছে না, বেরিয়ে পড়ছে। আমরা যেখানে 200 জনকে মিটিং এ ডাকছি 2000 হয়ে যাচ্ছে, যেখানে 2000 ডাকছি 4000 হয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়ালে বাস থেকে, ট্রেন থেকে, ট্রাম থেকে, গাড়ি থেকে, দোকান থেকে লোক নেমে এসে হিন্দু লোকজন বেরিয়ে পড়ছে। হিন্দুরা মাথায় তিলক লাগিয়ে ঘুরতে এখন অভ্যস্ত হয়েছে। হিন্দুরা দেখলে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলে বলছে। দাদা, আপনি হিন্দুদের একজন হওয়ার কথা বলছেন, কাশফুলা অলরেডি একটি ক্লাব, তারা জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র হিন্দু খেলোয়াড়রাই খেলতে পারবেন। সেই ক্লাবে নকআউট ফুটবল টুর্নামেন্ট ছিল। এটা কি হিন্দুদের এক জাগ্রত হওয়ার? না, ভারতীয় দলেও তো মুসলিম আছে, একটা পুরো কমিউনিটিকে তো আপনারা বারে বারে বলি, এটা তৃণমূল চাষ করে ওদের ভোটের সাথে, পুরো কমিউনিটির বিরুদ্ধে কেউ বলে না। আমরা তো বলছি ভারতীয় মুসলিমদের এতজন আছে, এদের তো ভুল বুঝিয়েছিল যে আসামে বিজেপি এলে তাড়িয়ে দিবে, ইউপিতে তাড়িয়ে দিবে। 21টা রাজ্যে এনডিএ, আমরা তো সমুদ্র, এত কুমার ব্যাংক।
ভারতীয় মুসলিম তাদের নিয়ে কোনো ব্যাপার নেই, কারো কোনো ব্যাপার নেই। আমাদের ভারতীয় টিমে তো আছে আমাদের কি নাম মোহাম্মদ শামীম আছেন, তার পারফরমেন্স তো দারুণ। এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে এলাকায় যে ক্লাব বলেছে, পরে ভুল স্বীকার করেছে না, সেই ক্লাব ওই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেছে কিনা, ওই এলাকায় যারা আছেন তাদের মানসিকতাটা ভারতীয় না রোহিঙ্গা, এগুলো এলাকা ভিত্তিক কার্য মানে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। সরবেরিয়াতে শাহজাহান যে কায়দায় করে, সে কায়দায় আপনার মুর্শিদাবাদের লালগোলার মুসলিমরা করে না, তফাৎ আছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জের মুসলিমরা সে কায়দায় হয়তো করে না, তফাৎ আছে। ওই জন্য যে ক্লাব করেছে তাদের হয়তো বিগত ৩-৪টি খেলা করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তারা সঞ্চয় নিয়ে একটু সাবধানতা, যাতে শান্তিপূর্ণ খেলাধুলা হয়, যাতে কেউ আঘাত না পায়, পিসফুল্লি হয়, বদনাম না হয়, থানার পুলিশকে ডাকতে না হয়, তাই ভেবে হয়তো করেছে। ওটা একেবারে লোকাল। আমি মনে করি ভারতীয় রাষ্ট্রবাদী মানসিকতায় যারা ভারতীয় দল জিতলে আনন্দ করেন, যারা পাকিস্তান জিতলে আনন্দ করেন না, তাদের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা ছিল না, আজও নেই, আগামীকালও থাকবে। তৃণমূল যে কায়দায় একটা পার্টিকুলার কমিউনিটির লিডারকে গুন্ডা তৈরি করেছে, তাদের দিয়ে ভোট জেহাদ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, লুট জেহাদ, এই যে কাজগুলো করাচ্ছেন, এরা কারা তারা জানেন। যে বারুইপুরে কারা ছিল, সেদিন আমাকে 2 জায়গায় যে আটকানোর চেষ্টা করেছে, কারা ছিল? বাপন গাজী বলে একটা মাল, নাম বলে মিশ্র করতে চাই না, তার অঙ্গভঙ্গি কি? আপনি তো মহিলা বোন, দেখেছেন আপনি অঙ্গভঙ্গিটা? একটা গাড়িতে বিজেপির মহিলা কর্মী যাচ্ছে, তাকে যে আঙুলগুলো দিয়ে যে অঙ্গভঙ্গি করছে, এটা বিলিভেবল? এটা কখনো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায়? আমি তো মার্ক করে দিয়েছি, হি ইজ বাপন গাজী, দ্য লিডার অফ দি তৃণমূল কংগ্রেস। এই মডেলটার বিরুদ্ধে বাংলার লোকের লড়াই, এই মডেলটাকে ধ্বংস করতে হবে। যে মডেলটায় দোল পূর্ণিমার দিন বীরভূমের কীর্ণাহারে, বীরভূমের সাঁইথিয়াতে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তমলুকে রং মাখা হোলি খেলা, দোল পূর্ণিমা পালন করা লোকেদের উপর আক্রমণ করেছে, এই মডেলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলছে, চলবে। তাকে যে ভাষায় আপনি বর্ণনা করুন না কেন, সে ভাষাতে করতে পারেন, আর কোথাও আমাদেরকে আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না। ইতিহাস বলছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কলকাতায় হয়েছে, কয়েক হাজার হিন্দুকে কেটেছিলেন, প্রতিরোধ হয়েছিল গোপাল মুখার্জির নেতৃত্বে, গোপাল পাঠান নেতৃত্বে প্রতিরোধ হয়েছিল। তাই শুনে রাখুন, ইট যদি মারেন পাটকেলও আপনাকে খেতে হবে। দিন বদলেছে, তার প্রমাণ নগর উখড়ায় পেয়েছেন, যোগেশচন্দ্রে পেয়েছেন, ফালাকাটায় পেয়েছেন, গার্ডেন ব্রিজে পেয়েছেন, রাজাবাজারে পেয়েছেন, হাওড়া শ্যামপুরে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। আপনাদের তো দেখালেন, পেয়ে যাবেন, কোনো অর্ডার নেই, কোথাও থেকে বের করতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার চলছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ মুখার্জি কলেজে হয়েছে, সব মহাবিদ্যালয়, হিঙ্গলগঞ্জে হয়েছে, ছবি দেখবেন গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে। এবার যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই, নতুন করে করছেন কেন? নগর উগড়ায় সরস্বতী পুজো হয়, বন্ধ করতে গেছেন আলামিন মন্ডল। আবারও বলি, সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নিবেন না, তৃণমূলের মুসলিমরা এইসব করছে। আমাদের অভিযোগ, পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে।
কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানে। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 সেকেন্ড মতো লোকরা ধরা পড়ে, হু হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছি, যেখানে যেখানে হয় না কেন করছেন, নতুন করে কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। আমরা আশা করব এই ধরনের বিজয় সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চণ্ডী পাঠ করবেন কোন পুরোহিত। কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম, পিতৃপক্ষ উদ্বোধন করা যায়, আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে, আমরা দেখেছি। শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নয়। আমাদের নন্দীগ্রামে বিজেপির প্রধান রয়েছে মুসলিম, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঈদের দিন তার বাড়িতে আমি আসবো, মাসুম আক্তার আমন্ত্রণ করেছেন, পারলে তার বাড়িতে আসবো, সেটা নিয়ে সমস্যা নেই, শুভেচ্ছা জানানো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগুরুকে এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গা স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করে। শুভেন্দুদা, অন্যান্য রাজ্যে মোদিজির স্বাগতে ঈদ কিট এরকম কিছু দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে। আমি এটা দিলাম বলছি আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে যাচ্ছে, তার কারণ আপনি যখন সাংসদ ছিলেন তখন নন্দীগ্রামে একটি শহীদ সম্মান হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন এমপিআরের টাকা থেকে। এখন তৃণমূল বলছে যে আপনি রাম মন্দিরের ঘোষণা করেছেন, এটা অবৈধ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নন্দীগ্রামের মানুষ। কিভাবে দেখছেন? ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি রুচির মতো, কিছু করার নেই। অনেক পরীক্ষায় পাস করে গেছে। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে, তার চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপি। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপি যে দাঁড়াবে সে ওখান থেকে আরো 10,000 বাড়ি 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব করে আরো বেশি মার্জিনে তোলামুলকে হারাবো। 3 বার হারিয়েছি, 21, 23, 24, আবার হারাবো 4 বার, 26। রাম জন্মভূমি নিয়ে কিরকম সারা এখনো পর্যন্ত? রাম নবমী উৎসব কমিটিটা মূলত সমস্ত সনাতন হিন্দু সামাজিক সংগঠন তারা মিলেই করে, আমরা যুক্ত থাকি। আমি নিজের ক্যাম্পেনার, আমি অনেকগুলি মন্দিরের সভাপতি, মানে আজকে বিজেপিতে এসে না, অনেকদিন আগে থেকে। রিয়াপাড়া সিদ্ধনাথ জিউ মহাদেব মন্দিরের আমি ট্রাস্টি সভাপতি। আমি
মেছেদা সংখ্যানন্দ জগন্নাথ দেব মন্দিরের আমি সভাপতি, পরিচালন কমিটি। আমাদের এই উৎসব ব্যাপক হয়। এবারে আমি এর ক্যাম্পেইন, প্রচার, ধ্বজ বিতরণ, আমি 1 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধ্বজ বিতরণ করব, দোকানে, বাড়িতে ক্যাম্প করে। আমি প্রচুর ধ্বজ কিনেছি, সংগ্রহ করেছি, আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা করে ধ্বজ তুলুন। পশ্চিমবঙ্গে বাংলাদেশ দেখার পরে আমাদের হিন্দুদের একতার খুব প্রয়োজন আছে। তাই আপনাদের আমি প্রথম থেকে বলেছি, দোল পূর্ণিমার, হোলির যে দাহন কর্মসূচি ছিল ভবানীপুর বিধানসভায়, হাইকোর্ট করে অনুমতি নিতে হয়েছিল। আজকে আরেকটা অনুমতি পেয়েছি, 78তম অনুমতি। তাতে সেখানে আমি বলেছি যে অ্যাপ্রক্স গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, মানে 1 কোটির বেশি হিন্দু নামবে। আপনার যে শিলিগুড়িতে যে র্যালি হয় 5 লক্ষের বেশি লোক, ঈশ্বরপুরে যে র্যালি হয় 3-4 লক্ষ 5 লক্ষ লোক, পুরুলিয়ার যে র্যালি হয় 2 লক্ষ লোক থাকে। আমি নিজে রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি, 1.5-2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখে নিচ্ছে 2 থেকে 2.5 হাজারের বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার। সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। 25 থেকে 28 অনুচ্ছেদ পড়বেন। অতএব এবারে হিন্দু জাগরণ হবে, কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন। হাই অ্যাপিজমেন্টের সরকার, এবং আপনি নিজে জানেন গত 1 সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হচ্ছে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা, আজকে 5টা জায়গায় 5টা মন্দির আছে চুরি হচ্ছে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আমার মোবাইল ভরে গেছে ভোরবেলা 6টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। 3 লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। আমরা যারা সাত্বিকতায় বিশ্বাস করি, আজকে নয়, জন্ম থেকে প্রথম আমাদের শিক্ষা গুরুদেব হচ্ছেন পিতা মাতা। তারা যেভাবে আমাদের সনাতনীদের তৈরি করেন, আমাদের স্নান করার পরে গায়ত্রী মন্ত্র করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, তুলসীতে জল দিতে হয়, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালন করতে হয়। আমরা যে পদ্ধতিতে, সব সনাতনী, প্রকৃত সনাতনীদের কথা বলছি, তারা কখনো মায়ের গায়ে, ঠাকুরের গায়ে, রাধা মাধবের গায়ে তারা হাত দিতে পারেন না। তাই তারা করছে সহজেই বুঝানোর, সমঝদার কথা ইশারাই কাটি। পুলিশ একেবারে, আপনি হেলমেট না পরলে আপনাকে 1000 টাকা দিতে হবে। আর অন্য লোকেরা যদি হেলমেট না পরেন তাহলে সেখানে আপনার কোনো ফাইন নেই, কারণ আটকালেই বলবে তো আমাদের সরকার, আমরা ভোটে রেখেছি। কয়েকদিন আগে ফুরফুরার একজন সাহেব বললেন না, নাম বলে আর বিখ্যাত করতে চাই না, বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে, এমপি হবে না এমএলএ হবে না, ভোটে হেরে যাবে না জিতবে, আমরা ঠিক করব। আমাকে দিয়ে বলেছে, মানে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রযোজ্য, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য, অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা ঠিক করব হুমায়ুন কোন পোস্টে যাবে, শুভেন্দু কোন পোস্টে বসবে, এটা আমি ঠিক করব। বুঝেছেন তো খেলাটা? যদি না বুঝতে পারেন একটু জাগুন। 1951 সেন্সাসে বাংলায় 85% হিন্দু ছিল, আজকে আমরা 67। 1947-এ দেশ ভাগের সময় আজকের বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল, আজকে মাত্র 7% হিন্দু। আর কিছু বললাম,
এই পরিস্থিতিতে শুভেন্দুদা, RSS এর স্বস্তিকায় আপনি যেভাবে লড়াই করছেন এই ধর্মযুদ্ধ, সেটার প্রশংসা। না দেখুন, আমি এটা নিয়ে মন্তব্য করব। আমি একদম বলবো না, কাগজের লেখকদের নিজস্ব অধিকার আছে, অনেক সময় সমালোচনাও করেছে। আরএসএস কিভাবে নামছে গোটা প্রক্রিয়াতে? না, আমি RSS এর কেউ নই, আমি বলতে পারবো। আর নিজস্ব সিস্টেম আছে, আপনারা জানেন কারা কথা বলেন, কারা অথরাইজ, এটা আমার কাজ নয়। আমরা মনে করি পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো আমরা যার নেতৃত্বে আমি বিজেপিতে যুক্ত হয়েছি 5 বছর আগে, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি তার সম্প্রতি একটি ইন্টারভিউতে এই বৃহৎ সংগঠনের কার্যপদ্ধতি উল্লেখ করেছেন, তারা কিভাবে সেবা দান করেন, কিভাবে শিক্ষা দান করেন, কিভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, তার ঐতিহ্যকে, গরিমাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। অর্থাৎ নতুন করে আমার মতো একটি ক্ষুদ্র প্রাণী সম্পর্কে বলার কিছু নেই। মোদীজি যা বলেছে সেটা প্রত্যেকটা ভারতীয়র কথা, এটা আমি মনে করি।